নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে আমি আপনাদের জন্য কিছু নতুন রেসিপি নিয়ে এসেছি। সামনে পৌষ সংক্রান্তি আছে, পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকের আমি আপনাদেরকে কিছু পিঠেপুলি করে দেখাচ্ছি। চলুন দেখে নিই আমি কি পিঠে আপনাদের জন্য আজকে তৈরি করছি। এই জামে যে আমি চালটা ভিজিয়ে রেখেছি, এই চালটা দিয়ে আমি আপনাদেরকে আজকে মালপোয়া তৈরি করে দেখাবো। আর এই জামে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে হচ্ছে কি আমি জল থেকে ঝাড়িয়ে একটু শুকনো করে নিয়েছি। এই চালটা গুঁড়ো করে আমি আপনাদেরকে কিছু নারকেল পিঠে তৈরি করব আর কিছু দুধ পুলি তৈরি করব। আর এই যে বাটিতে চালটা দেখতে পাচ্ছেন, এই চালটা দিয়ে আমি আজকে নলের গুড় দিয়ে পায়েস তৈরি করব। চলুন তাহলে প্রথমে আমরা হচ্ছে গিয়ে চালটাকে আমি প্রথমে পায়েসটা বসিয়ে দিই। আর পায়েসটা হতে হতে এইদিকে আমি চালগুলোকে গুঁড়ো করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছেন দুটো নরম নরম নারকেল নিয়েছি। আমাদের গাছ ছাড়ানো হয়েছিল, গাছে হচ্ছে দেখুন একদম নরম নারকেল। এই নরম নারকেল দিয়ে আমি আজকে হচ্ছে কি আপনাদেরকে নারকেল পিঠে আর দুধ পুলি করে দেখাবো। চলুন প্রথমে আমি হচ্ছে গিয়ে পায়েসটা বসিয়ে দিই। দেখুন এখন আমি হচ্ছে গিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছি। প্রথমে দুধটা এদিকে গরম হচ্ছে, আর এখানে আমি কড়াইতে দেখুন 1 চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু পায়েস তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে, এইরকম একদম ঝরঝর করছে। এবারে আমি ফুটন্ত দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব চালটাকেই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে আমার কিন্তু পায়েসটা পুরো হয়ে এসছে। আর এদিকে আমি ঘির মধ্যে একটু কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বন্ধ করে দিলাম। নলের গুড় নিয়ে নিয়েছি, এই নলের গুড়টা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে পায়েসের মধ্যে নুনের গুড়টা দিয়েছি, এই নলেন গুড়টা কিন্তু দিতে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর পায়েসের কালারটা দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু একটা সেন্টও বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা লাগিয়ে দিচ্ছি। আর এরপরে আমি হচ্ছে গিয়ে নারকেল পিঠে আর মালপোয়াটা তো বানিয়ে নিচ্ছি। আমি নারকেল পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে গিয়ে নারকেলের ছইটা মেরে নিচ্ছি। আমি নারকেলের ছইটা কিন্তু চিনি দিয়ে দিচ্ছি না, আমি এখানে হচ্ছে গুড় নিয়েছি, গুড় দিয়ে নারকেলের ছইটাকে মেরে নিচ্ছি। আমার ছইটা হয়ে এসছে, আমি একটু আদা কোড়া দিয়ে দিচ্ছি। গুড়ের এই ছইটা মেরে একটু আদা দিলে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। হয়ে গিয়েছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। আমি যে মালপোয়াটা তৈরি করব বলেছিলাম, মালপোয়ার চালটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে মালপোয়ার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন মালপোয়ার ব্যাটারটা আমি তৈরি করে ফেলেছি। আমি মালপোয়ার চালের সঙ্গে আমি একটু 100 গ্রামের মতো আমি ময়দা দিয়ে দিয়েছি। আর আমি চিনির পরিবর্তে কিন্তু আমি গুড় দিয়েছি। আজকের কিন্তু আমি সবটাই গুড় দিয়েই বানাচ্ছি। গুড় দিয়ে আমি পায়েস করেছি, নলের গুড় দিয়ে আমি নারকেল পিঠেও করব, নলের গুড় দিয়ে আমি মালপোয়া তৈরি করব। সব কিছু আজকে আমি গুড় ইউজ করছি, আমি কিন্তু আজকে চিনি দিচ্ছি না। দেখুন ব্যাটারটার কালার পুরো ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর এই যে আমি গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি, গ্যাসের তেলটাও বসিয়ে দিয়েছি। এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। দেখুন তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি মালপোয়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি 1 ডাবু করে দিচ্ছি। দেখুন কিভাবে ফুলে উঠছে, এই দেখুন পুরো একদম লুচির মতো হয়ে কিন্তু মালপোয়াগুলো ফুলে যাচ্ছে। এবারে আমি এক সাইড উল্টে দিচ্ছি। এই দেখুন গুড় দিয়েছি কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসছে। দেখুন মালপোয়াটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই দেখুন আমি 2 পিঠ ভালো করে উল্টে দিচ্ছি, মালপোয়া হয়ে গিয়েছে। এবার আমি মালপোয়াটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। আজকের কিন্তু আমি মালপোয়াটা পুরো চাল দিয়ে করছি। চাল দিলে কিন্তু মালপোয়াটা বেশ এই যে ফুলে গেছে, এই ফলা ভাবটা কিন্তু আর চুপসে যাবে না, বেশ টাইট টাইট হয়ে থাকবে।
দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি তুলেছি, একদম টাইট হয়ে আছে, চুপসে যায়নি। এই দেখুন, এইভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। দুধ পুলির জন্য নারকেল পিঠাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে অল্প করে কিছু বানিয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে কড়াইতে আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে। দুধটা ফুটে গেছে, এবারে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু দুধ পুলিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি সবাইকে পরিবেশন করে দেবো। দেখুন আমার কিন্তু সমস্ত পিঠেপুলি রেডি হয়ে গিয়েছে, আমি সবাইকে পরিবেশন করে দিয়েছি। আপনাদের আশা করি আপনাদের পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলি রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের যদি আমার এই নলেন গুড়ের পায়েস আর দুধ পুলি আর নলেন গুড়ের মালপোয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।